আসসালামু আলাইকুম। আজকে আসেন আমরা আমাদের ফার্স্ট ক্লাসটা শুরু করি। এটার জন্য আমরা প্রথমে যেটা করব, আমি একটা সিম্পল বয়লার প্লেট তৈরি করে নিয়েছি। বেসিক ওয়ার্ডপ্রেস নামে একটা ফোল্ডার, এটার মধ্যে স্টাইল সিএসএস, যেখানে থিমের নাম দিয়েছি। আমাদের থিমের নাম হচ্ছে বেসিক থিমস। এরপর index.php নামে একটা ফোল্ডার তৈরি করেছি এবং আমাদের ডকুমেন্টেশন থেকে সম্পূর্ণ কোডটা কপি করেছি index.php এবং পেস্ট করেছি এখানে। এই তো। সো এখন যদি আমরা আসি আমাদের অ্যাপ্রেস থিমে, আমরা এটা জাস্ট অ্যাক্টিভ করে নিয়েছি এইভাবে। ডান, আমাদের ফার্স্ট ইনস্টলেশন ডান। আসেন আমরা যেটা করব, আমরা বেসিক দেখা শুরু করি কিভাবে কাজ করে। ফার্স্টেই আছে আমাদের ক্যাটাগরি ট্যাগ এবং কাস্টম টেক্সোনমিস। সো আমরা একটু দেখি। প্রথমেই ক্যাটাগরিতে যদি যাই, পোস্টের মধ্যে যে এই যে ক্যাটাগরিটা আছে এটা হচ্ছে ক্যাটাগরি, ওকে। আর ট্যাগ, সো এটার মধ্যে যে ট্যাগগুলো আছে এই এই জায়গায় এইগুলো হচ্ছে ট্যাগ। সো আমরা নতুন ট্যাগ ক্রিয়েট করতে পারবো এই জায়গায়, এটা এখানে ভিজিবল হবে। লাইক আমরা যদি একটা ট্যাগ ক্রিয়েট করি নিউ, দেন ক্লিক করি, ট্যাগ হয়েছে এবং এডিট এবং ডিলিট করতে পারি। সো এই তো। এরপরে কি, আহ, এই তো মোটামুটি এইটুকুই আমাদের ক্যাটাগরি এবং ট্যাগ। সো এটা হচ্ছে ক্যাটাগরি, এটা ট্যাগ। যেমন একটা ক্যাটাগরি ওয়ার্ডপ্রেস ডিফল্ট দেয় আনক্যাটাগরাইজড। আমরা যদি কোনো একটা পোস্ট তৈরি করি অথবা এডিট করি, সো এই জায়গায় আমরা ক্যাটাগরি ধরিয়ে দিতে পারি এবং ট্যাগগুলো ধরিয়ে দিতে পারি, রাইট। ওকে। এরপর যদি আসি আমরা এইখানে কন্ডিশনাল ট্যাগস। সো এটা কি, ওয়ার্ডপ্রেসে বেশ কিছু ট্যাগ অথবা ফাংশনস আছে যেগুলি কন্ডিশনাল। যেমন এইখানে কি আছে, ইজ ইউজার লগড ইন, যে ইউজার লগ ইন আছে কিনা এর জন্য এটা ইউজ হয়। আবার ইজ হোম, এটা কি ইউজার হোম পেজে আছে কিনা এটার জন্য ব্যবহার করা হয়। ইজ ফ্রন্ট পেজ, পেজটা কি ফ্রন্ট পেজ কিনা এটার জন্য ব্যবহার করা হয়। সেটিংস রেডিস থেকে আপনি যে ফ্রন্ট পেজটা দিবেন এটা আসবে আর কি। ওকে। ইজ অ্যাডমিন, ইউজার কি এই অ্যাডমিন প্যানেলে আছে নাকি ইউজার এই ফ্রন্ট এন্ড ভিউতে চলে আসছে, ওইটার জন্য এটা ব্যবহার করা হয় ইজ অ্যাডমিনটা। ওকে। সো এই সিঙ্গেল পোস্ট পেজ হচ্ছে, যেমন এইটা আমার একটা পোস্ট, ওকে। সো পোস্টের যদি আমি ডিটেলসে চলে যাই, যেমন আমি যদি ব্যাক করি এই পোস্টটা যদি আমি ভিউ করি, পোস্ট টাইটেল এটা হচ্ছে একটা সিঙ্গেল পেজ। সো পোস্টের ভিউ এইটাই হচ্ছে আমাদের ই সিঙ্গেল, ওকে। এখানে ই সিঙ্গেলে যে সত্র আছে এটা মতো পোস্টের আইডি। সো এটা পোস্টের টাইটেল, আমরা বেশ কয়েকভাবে ই সিঙ্গেল চেক করতে পারি, পোস্টের স্ল্যাগ, এরপরে ই সিঙ্গেল আইডি স্ল্যাগ এবং টাইটেল তিনটা দিয়েও আমরা টেস্ট করতে পারি। আর আপনারা এগুলো দেখে নেবেন যে কি কিভাবে আছে এই সিঙ্গেলটা। দেন ই সিঙ্গুলার, ওকে। এখানে বলছে ই সিঙ্গুলারটা কি করে, ট্রু রিটার্ন করে ইফ ইট ইজ সিঙ্গেল স্পেস অ্যান্ড ইজ অ্যাটাচমেন্ট ইট হাজ অ্যালো টেস্টিং ফর পোস্ট টাইপ, এটাতে পোস্ট টাইপও টেস্ট করা যায়। ওকে। স্টিকি, এটা কি চেক করে যে কিছু স্টিকি কিনা, যেমন আমি ধরেন একটা পোস্ট দিলাম, এই পোস্টটা যদি আমি স্টিকি করি, সো তাহলে কি হবে, এটা আমার স্টিকিতে চলে আসবে, স্টিকের মধ্যে যে পোস্টটা স্টিকি কিনা। আর পোস্ট টাইপ, সো গেট পোস্ট টাইপ, এটা দিয়ে আমরা কি করি, আমরা কারেন্ট যে পোস্টটা আছে এই পোস্টটার পোস্ট টাইপ বের করি। পোস্ট টাইপ কি, পোস্ট টাইপ হচ্ছে যেমন এখানে আমরা কি করছি, আমরা পোস্টগুলো দেখাচ্ছি তাই না, উটাল পোস্ট। সো এই পোস্টগুলো যে আমরা দেখাচ্ছি এইটাই একটা পোস্ট টাইপ। যেমন আমরা যদি অ্যাড নিউতে যাই, অ্যাড নিউ আমরা যদি ক্যাটাগরিসে যাই, সো এটা দেখাচ্ছে না, বাট
এটা হচ্ছে তো পুস্ট নামে একটা বুস্টস্ট্র্যাপ থেকে আসছে। সো বুস্টস্ট্র্যাপটা কি? বুস্টস্ট্র্যাপটা কাইন্ড অফ একটা আর্কাইভ। যেমন আপনার অনেকগুলো প্রোডাক্ট আছে, প্রোডাক্ট আপনি সেল করবেন, ওই ক্ষেত্রে প্রোডাক্ট বুস্টস্ট্র্যাপ আপনার বইগুলো সেল করবেন, এই বইগুলোর তো লিস্ট দরকার, তাই না? ওই লিস্টার যে নাম ওইটাই হচ্ছে পোস্টার। যেমন বইয়ের ক্ষেত্রে বই একটা পোস্টায়। সো এই তো একটা লিস্ট আর কি, এখানে পোস্টের লিস্ট, এই জন্য পোস্ট, এটা হচ্ছে পোস্টাই। ওকে, সো গেট পোস্টটাইপ থেকে আপনি পোস্টটাইপটা বের করতে পারেন। আর পোস্টটাইপ এক্সিস্ট, এটা দিয়ে আপনি পোস্টটাইপটা আছে কিনা এইটা আপনি বের করতে পারেন। বুটস্ট্র্যাপ হায়ারার্কিক্যাল, এটা কি বুটস্ট্র্যাপটা কি হায়ারার্কিক্যাল কিনা, অর্থাৎ যেমন এর আন্ডার বি এর আন্ডার সি এরকম হায়ারার্কিক্যাল আছে কিনা ওইটা আপনি চেক করতে পারবেন। ইস বুটস্ট্র্যাপ আর্কাইভ, এই বুটস্ট্র্যাপের কি আর্কাইভ আছে কিনা, যেমন আপনি যদি হোম পেজে যান দেখেন দুইটা ব্লগ শো করতেছে, তাই না? তার মানে এইটা একটা আর্কাইভ। সো এই আর্কাইভটা আছে কিনা, অর্থাৎ এখানে কি ওর লিস্টটা দেখা যায়, যদি দেখা যায় তার মানে আর্কাইভ ইনেবল। সো এরপরে আছে এনি পেজ কাউন্টিং পোস্ট কমেন্টস ওপেন। সো একে দিয়ে বোঝায় যে এই পোস্টটা কি কমেন্ট করা যাবে কিনা। ওকে, সো এই তো। এরপরে পিংস ওপেন, এটা আপনার দরকার নাই আপাতত। পেজ এটা দরকার, যে এটা কি কোনো পেজ নাকি পোস্ট, এটা ডিটেক্ট করার জন্য আমরা পেজ দিতে পারি, সাথে পেজের একটা আইডি। পেজের আইডি কোডগুলো আপনি যদি পেজেও যান, এই যে এডিট করলে এখানে দেখেন পোস্টিকল 3, এটার একটা ইউনিক আইডেন্টিফায়ার, এটাই হচ্ছে পেজ আইডি। ওকে, সো এরপরে কি আছে, ইচ পেজ অ্যাবাউট মি দ্য জো, সেম ভাবে আমরা টাইটেলও দিতে পারি, পোস্টের টাইটেল আমরা স্লাগ দিতে পারি। সো ইচ পেজটা দেখে নিন আপনারা। এরপরে কি আছে, পেজ ইট। সো এটা নিয়ে আমরা বেশি বলা আমার মনে হয় দরকার নাই। সাব পেজ এই বিষয়ে এই মুহূর্তে আমাদের না জানলেও চলবে, আস্তে আস্তে আমরা দেখব। সো ক্যাটাগরি পেজ, এইটা আমাদের ইম্পর্টেন্ট। আমরা যদি পোস্ট থেকে ক্যাটাগরিতে যাই, সো এই যে ক্যাটাগরি বলা হয়েছে ইস ক্যাটাগরি 9, অর্থাৎ 9 যে আইডি এটা কি ক্যাটাগরিতে আছে। যেমন এই ক্যাটাগরিটা কত আছে আমাদের, আর এই ক্যাটাগরির আইডি হচ্ছে আমাদের কত, 1। সো ইস ক্যাটাগরি 1 এই ক্ষেত্রে আছে, 9 তো নাই না, কারণ আমাদের ক্যাটাগরি আছে একটা। সো ইস ক্যাটাগরি আপনি টাইটেল দিয়ে চেক করতে পারবেন, সেইভাবে সবগুলো দিয়ে চেক করতে পারবেন। আর ইন ক্যাটাগরি 5, সো এটা দিয়ে আপনি চেক করতে পারবেন যে কারেন্ট যে পোস্টটা আছে এটা কি ক্যাটাগরির স্পেসিফাইড ক্যাটাগরির মধ্যে আছে কিনা। ওকে, সো ট্যাগ পেজ, ইস ট্যাগ দিয়ে আপনি ট্যাগ পেজটা দেখতে পারবেন। সো ট্যাগ পেজের বেসিক্যালি আর্কাইভ আর ট্যাক্সোনমি, আপাতত মনে হয় এগুলো নিয়ে আলোচনা না করাটাই বেটার। তাও যদি একবার আলোচনা করি আমরা, ইস ট্যাগ হচ্ছে কি, এই ট্যাগটা আছে কিনা, অর্থাৎ এই যে ট্যাগ আমরা ধরেন একটা যদি ট্যাগ তৈরি করি, ধরেন মিট, এক্ষেত্রে মিট ট্যাগটা আছে, তাই না? সো আপনি ইস ট্যাগ মিট দিলে দেখেন স্লাগটা মিট, সো এটা আছে, এটা ট্রু রিটার্ন করবে। এরপর ইস ট্যাগ আপনি মাল্টিপল চেক করতে পারবেন। সো হ্যাশট্যাগ সেমভাবে ট্যাগ আছে কিনা, হ্যাশট্যাগ মিট সেম, আপনি এটাই আপনার মিটস লাগে ট্যাগ আছে কিনা, ক্ষেত্রে আছে, সো পোস্টের ট্যাগ। এরপরে আছে ট্যাক্সোনমি পেজ, স্ট্যাক্স ফ্লেভার, আপনি যদি কোনো একটা এইগুলোকে বলা হয় ট্যাক্সোনমি। ওকে, এখানে যদি আপনি কাস্টম তৈরি করেন ওইগুলো এক্ষেত্রে ট্যাক্সোনমি। সো ওই কাস্টম ট্যাক্সোনমিগুলো চেক করার জন্য ইচ ট্যাক্স দিলেই আপনি কাস্টম ট্যাক্সোনমিগুলো পেয়ে যাবেন আর কি। সো এই তো। এরপরে কি আছে, রেজিস্টার ট্যাক্সোনমি এক্সিস্ট, এটাতে আপনি দেখতে পারবেন যে পুরো একটা ট্যাক্সোনমি ক্রিয়েট করা হয়েছে কিনা। আমরা আস্তে আস্তে সবগুলো জানবো ট্যাক্সোনমি কি। আপাতত আপনার জেনে রাখেন ট্যাক্সোনমি নামে কিছু একটা আছে। সো ইস অথর 4, অর্থাৎ আপনি যদি ইউজার্সে যান এখানে সকল ইউজারগুলো দেখাচ্ছে, এরাই মূলত অথর। এক্ষেত্রে অ্যাডমিনের অথর কত, অ্যাডমিনের অথর হচ্ছে 1, আর অন্য ইউজার ক্রিয়েট করলে ওইটার অথর এর উপর ডিপেন্ড করে হয় আর কি।
সো ইজ অথর, এখানে অথরের আইডি, সো অ্যাডমিনের ক্ষেত্রে 1, এক্ষেত্রে 4 নাই এখন, আর আমাদের অথরের আইডি হচ্ছে একটাই 1। ওকে, সো এরপরে কি আপনি সেম নাম দিয়ে চেক করতে পারবেন, টাইটেল দিয়ে অর্থাৎ আর স্ল্যাগ দিয়ে চেক করতে পারেন সেম ভাবেই। আর হচ্ছে মাল্টি অথর সাইট, এটা কি মাল্টি অথর এনেবল আছে কিনা, এটার জন্য আমরা পরে এই বিষয়গুলো জানবো। ডেট, এটা কি কোনো ডেট পেজের আর্কাইভ কিনা, ইয়ার পেজের, মান্থ, ডেট, টাইম পেজের আর্কাইভ কিনা। এরপরে হচ্ছে আমরা আস্তে আস্তে বিষয় জানবো, বাট আমরা জেনে নিই যে এটুকু ফাংশন আছে। আপনার মুখস্থ করতে হবে না, ইউজ করতে করতে আপনার মনে থাকবে বিষয়গুলো। সো এনি আর্কাইভ পেজ, আমাদের আর্কাইভ পেজ আছে কিনা এটা চেক করার জন্য, সার্চ রেজাল্টের জন্য যে পেজ, এটা ডিটেক্ট করার জন্য এই সার্চ। যদি আমরা কোনো কিছু না পাই, ইরর পেজটা দেখার চেক করার জন্য এই ইস 404, প্রাইভেসি পলিসি পেজটার জন্য এই ফাংশন, অ্যাটাচমেন্ট আছে কিনা এর জন্য এই ফাংশন, আর পোস্টের সিঙ্গেলে আছে কিনা আমরা এটার জন্য ই সিঙ্গুলার অথবা ই সিঙ্গেল অথবা ই স্পেস অথবা ইজ অ্যাটাচমেন্ট, এই বিষয়গুলো ইউজ করা যায়। যেমন ই সিঙ্গুলার বুক, এটার মানে কি এই বুক পোস্ট টাইপের মধ্যে আমি আছি, এইটা এই সিঙ্গুলার নিউজ পেপার বুক। সো এই দুইটা পোস্টের সিঙ্গুলার যে যদি থাকে একটারেও, তবে এটা ট্রু হয়। সো আপনার সাথে আপাতত পরিচিত হয়ে যান, একটু রিসার্চ করেন, পরে আমরা আস্তে আস্তে জানবো। যা দরকার নেই আমাদের, এগুলো দরকার নেই। হ্যাশ এক্সার্ট, এইটা ইম্পর্টেন্ট। এটা কি চেক করে, এটা চেক করে পোস্টে যদি আপনি যান, এই জায়গায় মূলত এক্সার্টটা দেয়া নাই, তবে এক্সার্টটা থাকে, আছে কি মেবি। ওকে, সো এই এক্সার্ট, আচ্ছা এইটা ডিসক্রিপশন, আচ্ছা এক্সার্টটা এই জায়গায় থাকে, ওই এক্সার্টটা দেখানোর জন্য এটা ইউজ করা হয়, হ্যাশ এক্সার্ট। আমরা এটা নিয়ে পরে ডিসকাস করবো। হ্যাশ নেম মেনু, নেভিগেশন মেনুগুলো নিয়ে আছে কিনা, অর্থাৎ আমরা যদি চাই সেখানে নেভিগেশন দেখাচ্ছে না, সো নেভিগেশন মেনুগুলোর জন্য চেক করা হয়। ইন দ্য লুপ, লুপের ভিতরে আছে কিনা। ইস মাল্টি সাইট, এটা মাল্টি সাইট চেক করা হয়। বা ইনসাইটের জন্য সুপার অ্যাডমিন, যদি সুপার অ্যাডমিন হয় তবে এটা চেক করে। প্লাগ ইন অ্যাক্টিভ আছে কিনা, এটার জন্য ইস প্লাগ ইন অ্যাক্টিভ। চাইল্ড থিমের জন্য ইস চাইল্ড থিম, যদি চাইল্ড থিম থাকে, আমাদের এটা প্যারেন্ট থিম, সো এটা কাজ করবে না। কারেন্ট থিম সাপোর্ট, এই থিমগুলো আমরা কি কি সাপোর্ট দিব, এই বিষয়গুলো। ওয়ার্কিং এক্সাম্পল, তারা বেশি ওয়ার্কিং এক্সাম্পল যেমন সিঙ্গেল হলে এটা ইকো করবে। ওকে, সো হোম হলে এটা এক্সার্ট। ও এই তো, আপনারা এটা একটু ভালোভাবে দেখে নেবেন। আমি জাস্ট আজকে একটা গো থ্রু করার দরকার ছিল সেই কন্ডিশনাল ট্যাগগুলো কি। যদি আমি একটু সিঙ্গেলে বলি, কন্ডিশনাল ট্যাগগুলো হচ্ছে আপনারা চেক করবে যে এটা কি এই ট্রু অথবা ফলস কিনা। এটা শুধু ট্রু অথবা ফলস রিটার্ন করবে, লাইক ইউজার কি লগ ইন আছে নাকি নাই, ট্রু অথবা ফলস, হ্যাঁ অথবা না, তাই না? যেমন ক্যাটাগরি, এটা কি ক্যাটাগরি পেজ নাই, ক্যাটাগরি পেজ না, এটা কি ট্যাক্সোনমি আছে নাকি নাই, পোস্টটা কি অ্যাডমিনিস্ট্রেটর নাকি অ্যাডমিনিস্ট্রেটর না। এই যে ট্রু ফলসের যেই ফাংশনগুলো আছে এগুলোকেই কি বলা হয়, কন্ডিশনাল ট্যাগস। সো এই তো, আজকে এ পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব এটা নিয়ে, সিএসএস এবং জাভাস্ক্রিপ্টটা নিয়ে। সো তখন আমরা সরাসরি কুড়ে চলে যাব। সে পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।